ভারতের পূর্বাঞ্চলের শিলিগুড়ি করিডোরে রাফাল যুদ্ধবিমান RS-400 প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল নয়াদিল্লি। এই সিদ্ধান্ত শুধু একটিবারেই চোখে পড়া কৌশল নয়, বরং এটি এক ধরনের সিগন্যাল যে ভারত এখন তার পূর্ব সীমান্তে যুদ্ধের প্রস্তুতিতে সর্বোচ্চ তৎপর। মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন নেক, সেটাই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। এই স্পর্শকাতর এলাকাটিতে এতদিন নজর ছিল সীমিত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ভারতের নতুন কৌশল বলয় রচনা করছে, প্রতিরক্ষার পরিধি বাড়াচ্ছে, নজর রাখছে আকাশপথে এবং সীমান্ত ঘেঁষে ড্রোন নিষেধাজ্ঞা কঠোর করছে। ভারতের এই পদক্ষেপের পেছনে রয়েছে একাধিক ভৌগোলিক ও রাজনৈতিক উদ্বেগ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীন ভুটান সীমান্তে চীনের সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নয়াদিল্লিকে সজাগ করেছে। বড় প্রশ্ন উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য 32টি JF-17 যুদ্ধ বিমান ক্রয় নিয়ে। এই বিমানগুলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্ভাবন, সজ্জিত AESA রাডার, ডাটা লিঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এই বিমানগুলো মোতায়েন করা হলে তা ভারতের শিলিগুড়ি করিডোর ও হাসিমারা বিমান ঘাঁটির জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারত এখন স্পষ্ট বুঝতে পারছে ঢাকার রাজনৈতিক পালাবদল শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, বরং তা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের ইঙ্গিত বয়ে আনছে। সম্প্রতি পাকিস্তান একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময় বিষয়ে আলোচনা করেছে। এই সংবাদ ভারতের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির চোখে এখন ঢাকা, বেইজিং, ইসলামাবাদ একটি সম্ভাব্য ত্রিমুখী ঘনিষ্ঠতা গড়তে চলেছে, যা ভারতের পূর্ব সীমান্তে প্রক্সি জোট গঠনের পূর্বাভাসও দিতে পারে। এসব পরিবর্তনের জবাবে ভারত শুধু প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করছে না, বরং একটি মাল্টিজোন ডিটারেন্স ডকট্রিন প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে রিয়েল টাইম ISR ইন্টিগ্রেশন, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা, ত্রিসেবা, বিমান, স্থল, নৌ সমন্বিত কমান্ড, করিডোর অঞ্চলের টানেল, রেল ও সড়ক সংযোগ বিস্তারে অগ্রাধিকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি জানিয়েছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। এটি এক অর্থে স্বীকারোক্তি যে ভারত এখন বাংলাদেশের ভেতরের রদবদলকে সম্ভাব্য জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। শিলিগুড়ি করিডোর এখন আর কেবল একটি ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে ভারতের কৌশলগত লাল রেখা। চীন কিংবা বাংলাদেশের দিক থেকে যে কোনো আক্রমণের সংখ্যা থেকে ভারত এবার পুরো শক্তি দিয়ে নামছে মাঠে। কূটনৈতিক মহল নিশ্চিত, এই মোড় ঘোরানো প্রস্তুতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সূত্রপাত হতে চলেছে।